আমি যখন প্রথম বিদেশে এসে থাকতে শুরু করি, মানে সেই 2007 সালে, তখন আমার আত্মীয় পরিজন, চেনা পরিচিতরা অনেক এই ধরনের প্রশ্নগুলো ভীষণভাবেই করতো। তোদের ওখানে কি আদৌ তোরা সর্ষের তেল পাস? ওখানে কি চিড়ে, খই, মুড়ি, আটা, এমনকি আমাদের দেশীয় মশলাগুলো কি পাওয়া যায়, নাকি সারাদিন ওই পাউরুটি, বার্গার, পিৎজা এইসব খেয়ে কাটাস? তো আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলি অনেকের মনেই আসে যারা কখনো বিদেশে যাওয়ার সুযোগ হয়নি, কিংবা যারা আগামীতে ভাবছে বিদেশে আসবে, কিংবা যারা বিদেশে প্রথমবার গেছে তাদের বাড়িতে মা বাবারাও নিশ্চয়ই এই ধরনের প্রশ্নগুলো ভাবে যে আদৌ কি ওরা এই জিনিসগুলো খেতে ওখানে পায়। তো যাই হোক, আজকে এসেছি একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। তো কী পাওয়া যায় আমাদের দেশীয় জিনিসগুলো, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো যাওয়া যাক দোকানের ভিতরে। দেশি দোকানে ঢুকলে এই আওয়াজটা হয়। হাই। বোরোলিনও পাওয়া যায়। আমাদের তো মানে কাটা, ছেঁড়া, ব্যথা, মানে সব কিছুতেই বোরোলিন আমাদের চাই, মানে এখনো ইউজ করি বোরোলিন। মুভ রয়েছে, মুড়ির মোয়া, তারপরে এইগুলো তিলের নাড়ুর মতো, কিন্তু একটু অন্য রকমের দেখতে, চ্যাপ্টা টাইপের। বাতাসা রাখা, বাতাসা, নকুল দানা, এখানে দেখো সব লাইন দিয়ে রাখা রয়েছে। এই ম্যাগি আমি প্রথম রান্না করতে শিখেছিলাম, কারণ এত সহজ, 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যায়, বানানো এত সহজ। সিঙ্গারা হলদিরামসের এরকম প্যাকেট করে বিক্রি হচ্ছে। লিটল হার্টস বিস্কিট, এখানে রয়েছে গুড ডে। দেশি দোকানে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়, মানে কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি যেগুলো খেয়ে ছোট থেকে বড় হয়েছি। সেই সমস্ত মানে ভীষণই ফ্যামিলিয়ার ব্র্যান্ডগুলো চারিদিকে রয়েছে। মানে বিদেশে কেউ যদি এসে যদি দেশের আমেজ পেতে চায়, তাহলে বলবো অবশ্যই এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে আসা উচিত। আমাদের দেশে যেমন পাড়ার মধ্যেই মুদি দোকান থাকে, অস্ট্রেলিয়াতে কিন্তু সেরকমটি হয় না। এখানে রেসিডেন্সিয়াল এলাকাতে সাধারণত কোনো দোকান থাকে না, শুধু থাকে বাড়ি, পার্ক, স্কুল এবং অন্যান্য কমিউনিটি ফেসিলিটি। দোকান থাকে কমার্শিয়াল জোনে, তাই সংসারের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গাড়ি নিয়ে যেতে হয় সেই এলাকায় যেখানে থাকে সুপারমার্কেট। তবে অস্ট্রেলিয়ান সুপারমার্কেটে কিন্তু আবার আমাদের বাঙালিদের যেগুলি ছাড়া চলে না একদম, যেমন ধরো সর্ষের তেল, আচার, কিংবা এমন কিছু জিনিস যেগুলি বহুদিন ধরে ব্যবহার করে আমরা অভ্যস্ত, যেমন ধরো নানা রকমের সুগন্ধি চুলে দেওয়ার তেল, পাউডার, টিপ। অন্যদিকে খাবারের ক্ষেত্রে চিড়ে, খইয়ের মুড়ি, নাড়ু, গুড়, মিষ্টি, তিলের খাজা, সাবুর পাঁপড় ইত্যাদি এমন অনেক জিনিস আছে, সেগুলি শুধুমাত্র এই দেশি মুদি দোকানেই পাওয়া যায়। এই যেমন দেখো রাখা আছে দেশীয় স্টাইলের ক্যাম্প খাট। এনিওয়ে, অস্ট্রেলিয়ান সুপার মার্কেটের তুলনায় এই মুদি দোকানগুলি আয়তনে ছোট হলেও এর মধ্যেও প্রচুর সেকশন আছে, যেখানে চাল, ডাল, আটা, ময়দা, ঘি, তেল, মশলাপাতি থেকে শুরু করে ফ্রোজেন আইটেম যেমন দেশীয় সবজি, ভেন্ডি, পটল, পালং শাক, কাঁকরোল পাওয়া যায়। তেমনি পাওয়া যায় বাদাম মিল্ক, ফ্রুটির, ম্যাঙ্গো জুস, আম পানা, রুটি, পরোটা, নান, দুধ, পনির ইত্যাদি। আমি যেমন এখন এই অস্ট্রেলিয়ান সুপারমার্কেটের পাশাপাশি ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলির উপরে ভীষণভাবেই নির্ভরশীল, এবং আমার মতন যারা ভারত, বাংলাদেশ থেকে এসে এখানে থাকে, তারা অনেকেই এই দোকানগুলির উপর যথেষ্ট নির্ভরশীল বলেই এদের সংখ্যাও খুব বেশি। বাহ, বেশ সুন্দর তো এই নকশা করা মাটির জল রাখার পাত্রটা। জানো তো, আমাদের দেশি স্টাইলের বাসনপত্র ননস্টিক থেকে শুরু করে স্টিল, অ্যালুমিনিয়াম, পিতলের যেমন এখানে পেয়ে যাবে, তেমনি ঘর ঝাড় দেবার ঝাড়ুও এখানে পাওয়া যায়, যদি কারো প্রয়োজন হয় আর কি। এমনকি রুটি বেলার বেলুনি, চাকি, কাঠের এবং মার্বেলের 2 রকমেরই এখানে পাবে। হাতা, খুন্তি, মিক্সি, ছাঁকনি আর এই প্রেশার কুকার, যেটা এখন অবধি আমি একমাত্র দেশি দোকানেই বিক্রি হতে দেখেছি। এই প্রেশার কুকার ছাড়াও হামাল দিস্তা,
বিভিন্ন সাইজের স্টিলের গ্লাস, চামচ, টিফিন বক্স, ওয়াটার পিউরিফায়ার সব পেয়ে যাবে এখানে। আর এই দেখো বিভিন্ন রকমের ফ্লেভারের ইনো, আর তার ঠিক উপরে তাকেই রয়েছে ঝন্ডু বাম, টাইগার বাম, এমনকি ডাবর চ্যবনপ্রাশ। ভাবা যায়। पार्ले जी, जो औरों की खुशी में पाए अपनी खुशी। टाटा नमक, देश का नमक। हमारे यहाँ तो फॉक चल रहा है। জানো তো, অনেস্টলি বলতে এক একটা জিনিসে যখন চোখ পড়ে, অ্যাডভার্টাইজমেন্টের ট্যাগ লাইনগুলি মনের ভিতরে আওড়াতে থাকি। এই দোকানগুলিতে আসলে কিছুক্ষণের জন্য ভুলেই যাই যে অস্ট্রেলিয়াতে রয়েছি। অবাক করার মতো ব্যাপার হলো, পুজোর জন্য রয়েছে নানান রকমের সরঞ্জাম, ঠাকুরের মালা থেকে শুরু করে প্রদীপের সলতে, বেশ বড় বড় চন্দন কাঠ, রঙিন কাচের চুড়ি। প্যাকেটে করে বিক্রি হচ্ছে ধান, গম, ছোট ছোট ধূপদানি, প্রদীপদানি, মঙ্গল ঘট। কি সুন্দর লক্ষ্মী গণেশের মূর্তি, এমনকি গঙ্গার জল, পাঁচালি সব পাবে। ভাবতে পারো? তবে এই পাঁচালিগুলি সব হিন্দিতে লেখা। আসলে এখানে বাঙালিদের তুলনায় হিন্দি ভাষীদের সংখ্যা অনেক বেশি, তো সেই জন্য। তাছাড়া এই দোকানগুলির মালিক সাধারণত হয় গুজরাতি নইলে পাঞ্জাবি। ওই দেখো ছোট একটা ঠাকুরের সিংহাসন, আর এদিকে রাখা রয়েছে অনুষ্ঠানে ব্যবহারের জন্য বিভিন্ন সাইজের ইউজ অ্যান্ড থ্রো থালা, বাটি, কাপ, চামচ ইত্যাদি। বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মুড়ুক্কু, নিমকি, চানাচুর, কলা ভাজা ইত্যাদি যেমন পাওয়া যায়, তেমনি মূলত হালদিরামস আর বিকানোর রসগোল্লা, গোলাপজামুন, রসমালাই, শনপাপড়ি, এমনকি ফুচকা সব কিছুই এখানে কিনতে পাবে। আমাদের রোজকার রান্নায় ব্যবহৃত যাবতীয় মশলা, গোটা গুঁড়ো সবই এখানে পাবে। সো নো চিন্তা যারা ভাবছো আগামীতে অস্ট্রেলিয়াতে আসবে। বিভিন্ন রকম চালের পাশাপাশি আটা, ময়দা, বেসন, সুজি, মুড়ি, খই, চিড়ে যেমন পাবে, তেমনি নানা রকমের ডাল, গোটা এবং ভাঙা কিনতে পাবে। বাড়িতে ব্যবহারের জন্য ছোট প্যাকেটের পাশাপাশি হোটেল, রেস্টুরেন্টে ব্যবহারের জন্য বড় বড় প্যাকেটেও এগুলি বিক্রি হয়। তবে হ্যাঁ, ওই যে বললাম, বাঙালি স্টাইলে কম, নন বেঙ্গলি স্টাইলে বেশিরভাগ জিনিসগুলি এখানে পাওয়া যায়, যেহেতু তারাই সংখ্যাগরিষ্ঠ। মাছ, মাংস সাধারণত ইন্ডিয়ান গ্রসারি স্টোরে আমি অন্তত কখনো বিক্রি হতে দেখিনি, তবে সেগুলি খুব সহজেই এখানকার যেই কোনো অস্ট্রেলিয়ান সুপার মার্কেটে পেয়ে যাবে। তবে কেউ যদি দেশীয় মাছ মানে রুই, ইলিশ, মোরলা, কই, ট্যাংরা, পুঁটি, কাজরি খেতে চায়, অথবা দেশি স্টাইলে কাটা মাংসের পিস চায়, তাহলে তার জন্য রয়েছে বাংলাদেশি মুদি দোকান, যেটা তোমাদের এর আগে একবার দেখিয়েছিলাম যখন আমি ইলিশ কিনতে গিয়েছিলাম। এবারে আসি জিনিসের দামে। খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার তুলনায় এখানে দাম যথেষ্ট বেশি। তার কারণ অস্ট্রেলিয়াতে মানুষের ইনকাম অনেক বেশি। তাছাড়া এতগুলি দেশ, মহাসাগর পার হয়ে ভারত থেকেই সুদূর অস্ট্রেলিয়াতে জিনিসগুলি আসে, তার তো একটা পরিবহনের খরচা আছে, কি বলো? তাই জিনিসগুলি এখানে কী দামে বিক্রি হয় তা আর উল্লেখ করলাম না। তাও যদি কেউ অস্ট্রেলিয়াতে চাল, ডাল, আটা, তেলের দাম জানতে চাও, তাহলে তার উপরে আমার আলাদা করে কয়েকটা ভিডিও আছে, ধারণার জন্য দেখতে পারো। তবে এত দূরে থেকেও দেশীয় জিনিসগুলি আমরা যে হাতে পাচ্ছি, এটাই বড় কথা। তার জন্য যদি একটু বেশি অর্থ খরচ করতে হয়, তাতে মোটেই গায়ে লাগার কথা নয়। যদিও যারা অস্ট্রেলিয়াতে আসে প্রথমবার, তারা ভীষণই প্রথম কয়েক মাস তুলনাগুলি কিন্তু খুব করে। ইনফ্যাক্ট আমিও এক সময় করেছি, সেটাই খুব স্বাভাবিক। হাজমোলা, ইমলি, কাঁচা ম্যাঙ্গো বাইট, মানে এইসব ছোটোবেলায় কত খেয়েছি, সেই সব জিনিস সব এখানে আসলে কিন্তু দেখতে পাওয়া যায়। হঠাৎ করে চলে এসেছিলাম, কিন্তু যা হয় মানে দেখলে মনে হয় এটা নিই ওটা নিই, তো কয়েকটা জিনিস নেওয়াই হয়ে গেল। যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে, আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।